স্থানীয় সময় বুধবার রাতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পাকিস্তানের কোয়েটা রেল স্টেশনের বাতাস। পাকিস্তানের রেল হামলায় আটক বাকি জিম্মিদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের কাছে আকুল মিনতি জানান তারা। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বেলুচিস্তানের লোক বিবর্জিত এলাকায় নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাফর এক্সপ্রেসের চালক কর্মীসহ 400-রও বেশি যাত্রী। উদ্ধার অভিযান চালিয়ে বেশ কিছু যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকেই সন্ত্রাসীদের জিম্মি রয়েছেন। আমি হাত জোর করে বলছি, আমার সন্তানকে ফিরিয়ে আনুন। আপনারা যখন শুনলেন ট্রেনে বিপদ, তখন ট্রেন থামালেন না কেন? আপনারা ট্রেন থামালে আমার সন্তান আমার কাছে থাকতো। কোয়েটা রেল স্টেশনে ত্রাণ কেন্দ্র স্থাপন করে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দেন তারা। সন্ত্রাসীরা প্রথমে আরপিজি দিয়ে ট্রেনের ইঞ্জিনে আঘাত করে, এরপর শুরু হয় গোলাগুলি, বিস্ফোরণও শোনা যায়। কিছু সময় পর তারা আমাদেরকে বলে ট্রেন থেকে নেমে না গেলে আমাদের উপর গুলি চালানো হবে। আমাদের উপর হামলা চালিয়েছিল আক্রমণকারীরা, অনেকেই এতে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পুলিশের অভিযানের পর সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে। সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টার মাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূপ্রাকৃতিক গঠন অভিযানকে আরও জটিল করে তুলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।